সুপ্রভাত বন্ধুরা, বেশ সুন্দর একটা সকাল দিয়ে ফ্রেশভাবে আমাদের সকাল শুরু হলো। আজকে আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিন। ভোরবেলার অপূর্ব পরিবেশ, চারিদিকে শুধুই পাখির ডাকের আওয়াজ। পাশে মূর্তি নদী, আর আওয়াজ শোনা যাচ্ছে। আমরা একটু পরে যাচ্ছি মূর্তি নদীতে। কাছাকাছি গিয়ে নদীর যে মনোরম পরিবেশটা সেটা আমরা দেখব। এটা হচ্ছে রিসোর্ট ডুয়ার্স রেসিডেন্সি। এখানে আমরা গতকাল থেকে রয়েছি। আজকে আমরা আবার বেরোবো। রেসিডেন্সিটা খুব সুন্দর, বেশ নির্জন, চারিদিকে গাছপালা রয়েছে, পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। চলো তাহলে মূর্তি নদীর পাশে একটু ঘুরে আসি। ডুয়ার্স অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই মূর্তি নদী। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি অত্যন্ত মনোরম শান্ত নদী। এই মূর্তি নদী উৎস হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের পাহাড়ি এলাকা থেকে। এটি উত্তরবঙ্গের সমতলে নেমে এসে ডুয়ার্সের সবুজ বন ও চা বাগানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গরুমারা ন্যাশনাল পার্ক এবং চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশ দিয়ে এই মূর্তি নদী বয়ে গেছে। মূর্তি নদী শেষ পর্যন্ত জলঢাকা নদীর সাথে মিলিত হয়েছে। নিউমাল জাংশন থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব। এই নদীর প্রধান আকর্ষণ এর ক্রিস্টাল ক্লিয়ার জল। নদীর তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছোট ছোট নুড়ি পাথর বোল্ডার চারিদিকে ছড়িয়ে আছে। আর এই নদীর শান্ত পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় পর্যটকদের কাছে। ঘন ঘন জঙ্গলের নিঃশব্দ এবং জলের কুলকুল শব্দ মনকে প্রশান্তি এনে দেয়। নদীর তলদেশ ডলোমাইট ছড়িয়ে আছে, যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সূর্যাস্ত মূর্তির পাড়ে বসে মনোরম দৃশ্য দেখার একটা অভূতপূর্ব অভিজ্ঞতা পর্যটকদের কাছে। আর যেহেতু এই নদীটা গরুমারা এবং চাপড়ামারি অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গেছে, তাই এটি বন্যপ্রাণীর জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর তীরে প্রায়শই একশৃঙ্গ গন্ডার, হাতি, ভারতীয় বাইসন, বিভিন্ন প্রজাতির হরিণ, নানা প্রকারের পাখি জলপান করতে এখানে আসে। আশেপাশের বনভূমিতে রাজধনেশ সহ হিমালয়ের বিভিন্ন পাখি ও নানা রকম প্রজাপতিরও দেখা মেলে। মূর্তি নদী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পশ্চিমবঙ্গের বন উন্নয়ন নিগমের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। কটেজ রয়েছে, তাঁবুতে থাকার ব্যবস্থা রয়েছে। মূর্তি নদীকে কেন্দ্র করে ডুয়ার্সের ঝালং, বিন্দু, সামসিং এবং রকি আইল্যান্ডে সহজে যাওয়া যায়। মূর্তি যে সেতুটা পার হয়ে পর্যটকরা গরুমারা জাতীয় উদ্যানেও সাফারি করতে যেতে পারে। আপনাদের সঙ্গে মূর্তি নদীটা একটু শেয়ার করলাম। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। সময় পেলে ঘুরে যাবেন। ঠিক আছে।